রাজ্যে বেআইনি কার্যকলাপে ওটিপি আদান প্রদান চক্রের অভিযোগে বড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স পশ্চিমবঙ্গ। পাকিস্তানি গুপ্তচরদের সহায়তার অভিযোগে মুর্শিদাবাদের তেঁতুলিয়া পঞ্চায়েতের গুধিয়া গ্রামের যুবক সুমন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসটিএফ সূত্রে দাবি, সিম কার্ড বিক্রির আড়ালে গ্রাহকদের নথি ও বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে একাধিক সিম সক্রিয় করা হতো। বিশেষ ধরনের যন্ত্রের সাহায্যে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হতো বলে অভিযোগ। তদন্তে উঠে এসেছে, বিভিন্ন গ্রাহকের নামে তোলা সিম নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতো পাকিস্তানি গুপ্তচররা। সেই সময় সংশ্লিষ্ট নম্বরে আসা ওটিপি সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দেওয়া হতো। প্রতিটি ওটিপির বিনিময়ে মোটা অঙ্কের টাকা লেনদেন করা হতো বলে তদন্তকারীদের দাবি। এর আগে 10ই ফেব্রুয়ারি একই গ্রামের বাসিন্দা জুহাব শেখকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, জুহাব ও সুমন মিলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থের বিনিময়ে বিভিন্ন ওটিপি শেয়ার করতেন। প্রথমে জুহাবকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 22শে জানুয়ারি সুমন শেখকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের অনুমান, এর পিছনে বড় চক্র সক্রিয় থাকতে পারে। বিভিন্ন সাইবার ক্যাফে ও সিম কার্ড দোকান মালিকদের সঙ্গে অভিযুক্তদের কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আর্থিক লেনদেন ও সম্ভাব্য আন্তর্জাতিক যোগাযোগও তদন্তের আওতায়। এসটিএফ সূত্রে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় হওয়ায় গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনো চলছে। সুমন শেখের মা, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। আপনার ছেলের কি নাম? আমার ছেলের নাম সুমন। সুমন শেখ? হ্যাঁ, সুমন শেখ। কি করে এখন হয়তো বলছে ওই কাজ করছিল, দেশে অ্যাক্সিডেন্ট হলো, তারপরে এবার অ্যাক্সিডেন্ট এবার বাদ গেল, এবার গাড়ি ভেঙে গেছে, এবার গাড়িটা ঠিক করবে, তারপরে তোর কাজে লাগবে, তার জন্য হয়নি। তো এই করতে করতে তো মানে ধরা পড়ে গেল কালকে। ডেলিভারির কাজ করতো? হ্যাঁ। কোথায়? বহরমপুরে? বহরমপুরে। বহরমপুর থেকে ধরেছে? হ্যাঁ, বহরমপুর থেকে ধরেছে, গির্জার মুখে মুড়ে। কখন ধরেছে? ধরেছে বিকেল টাইমে। বিকেল টাইমে? তারপর বাড়ি এনেছিল? বাড়ি এনেছিল কালকে। বাড়ি এসে কি জিজ্ঞেস করলো? জিজ্ঞেস করলো বলতে গেলে ঢুকলো বাড়ি, ঢুকে বললো আপনার ছেলেকে নিয়েছিলাম, তাই বললো। তো ঠিক আছে, আমি ভাবছি তাহলে আমাকে নিয়ে এসেই দিচ্ছে আমার ছেলেকে, তার জন্য ঘরে ঢুকলো। ঢুকার পরে তখন এবার সবই করলো, সহি নিল, তারপরে ভিডিও করে নিল ঘরে, করে এলার পর চলে গেলো। কি বললো? পুলিশ বললো না কি বললো যারা এসেছিল? পুলিশ জানে, পুলিশ দিয়ে এসেছিল, একটা পুলিশ ছিল। আর একটা পুলিশ ছিল? কিসের জন্য ধরলো বা কিছু বলে না? সেটা বলেনি। কি সিম টিম এরকম কিছু? হ্যাঁ, মানে সুমনের পায়নি প্রমাণ, কিন্তু ওই যে ওই ছেলেটা পেয়েছে, তো তার জন্য মানে এর নাম দিয়েছে আমার ছেলের। কে? জুহাব? হ্যাঁ, জুহাব নাম দিয়েছে। জুহাব আপনার ছেলের নাম দিয়েছে? হ্যাঁ। জুহাবের তো এই গ্রামেই বাড়ি? এই গ্রামের বাড়ি, কাকসাপাড়া। ওকে আগে ধরেছিল? ওকে প্রথমে আগে ধরেছে, তারপরে এবার ওকে নাম বলতে বলেছে, কে ছিল সাথে, তাই বলেছে মানে আমার এবার ছেলেকে শত্রু, তো রাগারাগি, তার জন্য আমার ছেলেকে মানে আপনার ছেলের নাম বলে দিয়েছে। আপনার ছেলে ডেলিভারির কাজ করতো? হ্যাঁ। কি চাইছেন এখন? এখন চাইছে আমার ছেলে ছাড় পাক, বাড়ি আসে। এমনি কোনো কাগজ দিয়ে যায়নি যারা নিয়ে গেছে? কিসের জন্য নিয়ে গেল বা কিছু না, সেটা বলছে না, বলছে নিয়ে যাবো, তারপরে এবার প্রমাণপত্র দেখবো, ঠিক কি বেঠিক কি ভালো কি মন্দ হবে দেখবে, তারপরে আর ছাড়বে। হ্যাঁ, কিছু হবে, তাই বলেছে। কি কারণে নিয়েছে? আপনার ছেলেকে কিছু বলেছিল যখন বাড়ি ঢুকলো তখন? না, কিছু বললো না। কিছুই বলেনি? আপনার ছেলের সঙ্গে কথা হয়েছিল যখন বাড়ি নিয়ে আসলো? এমনি মা বলে ঢুকলো, তারপরে এবার কিছু হয়নি, মানে তো ভয়ে আপনাকে কিছু বলেনি যে ছেলে যে মা আমাকে এই কারণে নিয়ে যাচ্ছে বা কি? না, বলেনি। আমি তো দোষী না, তাই বলছে আমার ছেলে। না, ছেলেকে কি দোষ করেছে বলেছে ওরা? দোষ করেছে বলতে গেলে যে সিমের কাজ করে বলে মানে নাম দিয়েছে, তো তার জন্য মানে এসেছিল। সিমের কাজ? আমার সহকর্মী তাপস সেনগুপ্ত এই বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ফের বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। সূত্র মারফত জানা যাচ্ছে, মোহাম্মদ জুহাব বলে এক ব্যক্তিকে তারা প্রাথমিকভাবে 10ই ফেব্রুয়ারি গ্রেফতার করে এবং সোর্স ভিত্তিক খবর পেয়ে তার ডেরায় হানা দিয়ে তাকে গ্রেফতার করায়। বেশ কিছু বিপুল অঙ্কের সিম কার্ড পাওয়া যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে সুমন বলে আরেক ব্যক্তিকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। যেটা এসটিএফ সূত্রে এখনও পর্যন্ত জানা যাচ্ছে কি এই দুই ব্যক্তি ভিন দেশের চরে হয়ে এই দেশেতে কাজ করতো এবং পশ্চিমবঙ্গকে তারা ডেরা বানিয়ে মূলত কাজ করত। তারা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানি হ্যান্ডেলারদের সঙ্গে সরাসরি যুক্ত ছিল এবং সোশ্যাল
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সাথে পরিচয় হয় পাক গুপ্তচর সংস্থার, এবং সেখান থেকেই কিন্তু এই সম্পর্কটা পরবর্তীকালে একটা চরবৃত্তিতে পরিণত হয় এবং বিভিন্ন সময় বিপুল অঙ্কের টাকা তাদের অ্যাকাউন্টে এসেছিল এবং বিভিন্ন মূল যে টাকা লেনদেন করা হতো সেটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করা হতো। এবং শুধুমাত্র পাকিস্তান নয়, এমনকি বাংলাদেশে স্থিত পাকিস্তানি গুপ্তচরদের সঙ্গেও তাদের সরাসরি যোগ ছিল। মূলত এই সুমন এবং জোহাবের যে কার্যকলাপ উঠে আসছে যে তাদের প্রাথমিক কাজ ছিল সিম কার্ড জোগাড় করা, সিম কার্ড জোগাড় করে সেগুলোকে অ্যাক্টিভেট করা, করে সেই নম্বরগুলো পাকিস্তানি হ্যান্ডেলারদেরকে সাপ্লাই করা এবং বিভিন্ন সময় সেই নম্বরগুলো ব্যবহার করে ভারতীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তারা খুলতেন বিভিন্ন কাজের জন্য। এবং সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার জন্য আমরা জানি যে ওটিপির প্রয়োজন হয়, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ডের প্রয়োজন হয়, এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ড যখনই তারা অ্যাক্টিভেট করতো সেই ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসতো জোহাব এবং সুমনের কাছে। তারা সেই ওয়ান টাইম পাসওয়ার্ড তাদেরকে সরবরাহ করত এবং সেই ওটিপি পাসওয়ার্ডের মাধ্যমে তারা কিন্তু সেই বিভিন্ন সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্সেস করতে বা প্রোফাইল খুলতে তারা সক্ষম হতো। এটাও জানা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির ডেটাবেসকেও হ্যাক করার প্রচেষ্টা তারা করেছে, অর্থাৎ যারা পাকিস্তানে এবং বাংলাদেশে বসে আছে তারা করতে, এবং সেক্ষেত্রে সম্পূর্ণ মদত কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সুমন এবং জোহাব করতো। তারা কতদিন ধরে করতো এটা এখনও পর্যন্ত পুলিশ নিশ্চিত নয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই তাদেরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু সিম কার্ড, কিছু ইনক্রিমিনেটিং ডকুমেন্টস, আরও কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, যার মাধ্যমে কিন্তু তাদের যোগ যে পাকিস্তানে হ্যান্ডলারদের সাথে রয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এবং তাদেরকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে এই দুই ব্যক্তি শুধু নয়, এছাড়াও কিন্তু অনেকেই র্যাকেটের মধ্যে জড়িত ছিল এবং তারা একটি আন্ডারগ্রাউন্ড স্লিপার সেলের মতো কাজ করত। তাদের কিন্তু কোনো রিক্রুটমেন্ট বা কোনো নাশকতামূলক কাজের ছক কিন্তু তাদের ছিল না। তো তাদের শুধু তথ্য সরবরাহ করা এবং মূলত এই ওটিপি ভিত্তিক যে ফ্রড বিভিন্ন সময় করা হয় পাকিস্তানে বসে বা বাংলাদেশে বসে, সেই ফ্রডগুলোকে করার জন্য যে ওটিপির প্রয়োজন হয় সেই ওটিপিগুলো দেওয়া, সিম কার্ড জোগাড় করা, বিভিন্ন নামে সিম কার্ড তোলা, তাদের কাছ থেকে বেশ কিছু আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র পাওয়া গিয়েছে, যেটা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে বিভিন্নভাবে সেই নথিপত্র বা সচিত্র পরিচয়পত্র তারা জোগাড় করতো, তার ভিত্তিতে তারা সিম কার্ড কিনতো, সেই সিম কার্ড ভারতে অ্যাক্টিভেট করা হতো, করে সেই নম্বরগুলো পাঠিয়ে দেওয়া হতো পাকিস্তান এবং বাংলাদেশে যারা বসে আছে, এবং তারা যখন সেই সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াকে যখন অ্যাক্সেস করতো তাদেরকে সেই সিম কার্ডের ওটিপি সরবরাহ করে সেই অ্যাকাউন্ট খোলাতে তাদেরকে বিভিন্ন সময় মদত করা হতো। এবং কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে অ্যাকাউন্ট পাকিস্তানে খোলা হয়েছে সেই অ্যাকাউন্ট অ্যাক্সেস জোহাব এবং সুমনের কাছেও ছিল। তো সার্বিকভাবে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এটি শুধুমাত্র একটি টিপ অফ আইসবার্গ। এই দুজনকে যেমন যেমন বলা হতো তারা তেমন তেমন কাজ করতেন এবং তার বিনিময়ে তাদেরকে বিশাল অঙ্কের টাকা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পেমেন্ট করা হতো। এবং এর থেকেও বড় বিষয় হলো যে শুধু এই জায়গায় না, জালটা অনেকটাই বিস্তৃত, সেটা পশ্চিমবঙ্গ এবং ভিন রাজ্যও হতে পারে। তবে এই মুহূর্তে তদন্ত খুব প্রাথমিক স্তরে রয়েছে, তাদেরকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরও তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। বলা ভালো যে ঠিক দুদিন আগেই দিল্লি পুলিশের হাতেও কিন্তু 8 জন গ্রেফতার হয়, তার মধ্যে 6 জন তামিলনাড়ুর বাসিন্দা এবং 2 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। হাতিয়ারা থেকে দুজনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে একজন মালদার বাসিন্দা ছিল, একজন বাংলাদেশি নাগরিক ছিল, দুজনকে গ্রেফতার করা হয়। বারে বারে কিন্তু এই নাশকতামূলক ছকের এবং এই পরিকল্পনার সাথে কিন্তু বাংলার নাম উঠে আসছে, বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল মুর্শিদাবাদ এবং মালদার কথা উঠে আসছে এবং কোথাও না কোথাও ডেরার হদিশ কলকাতা বা কলকাতা সংলগ্ন এলাকায় পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা রেড করে, অন্যান্য রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স রেড করে বিভিন্ন সময় এই ধরনের জঙ্গিদেরকে গ্রেফতার করেছে। এবং এই প্রাথমিকভাবে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে যে দুজনকে গ্রেফতার করা হয় এবং তাদের মধ্যে একজন মালদার বাসিন্দা, একজন বাংলাদেশের নাগরিক, কলকাতা সংলগ্ন হাতিয়ারা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তার পরের দিনই যেভাবে সুমনকে গ্রেফতার করা হয় জোয়াবকে জিজ্ঞাসাবাদ করার পর, সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যে এই জাল পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় এই মুহূর্তে বিস্তৃত রয়েছে। যদিও দুটি মামলার মধ্যে সরাসরি বা প্রত্যক্ষভাবে কোনো যোগ এখনও পুলিশ পায়নি, তবে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে আরও বেশি তথ্য জানার চেষ্টায় রয়েছে বেঙ্গল এসটিএফ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।